স্ত্রীহারা আলেমা খাতুন মামা আনোয়ারের আশ্রয় থেকে বড় হয়েছে। মামা তাকে নিজ কন্যা স্নেহে প্রতিপালন করে আসছে, উপযুক্ত শিক্ষাটাও করেছে। আলেমা অতিশয় সুন্দরী যুবতী, যে কোনো যুবক এক নজর দেখলে তাকে স্ত্রী হিসেবে পেতে আগ্রহী হবে। মামার আর্থিক অবস্থা সচ্ছল নয়। সংসারে স্ত্রী, একমাত্র পুত্র সন্তান ও ভাগিনী আলেমা। পুত্রটি আলেমা হতে বয়সে অনেক ছোট। তারা দুজন আপন ভাই বোনের মতো। সে তাকে আন্তরিক স্নেহে দেখাশোনা ও আদর সোহাগ করে এসেছে। সমস্যা হচ্ছে ওই ভাইটির কঠিন অসুখ। ডাক্তারের পরামর্শ দিয়েছে অপারেশন করাতে। অপারেশনের জন্য 2 লক্ষ টাকা দরকার। আনোয়ারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই বাড়িতে দারুণ অশান্তি বিরাজ করছে। মামি আলেমাকে ভালো চোখে দেখে না, তাকে দিয়ে সংসারের যাবতীয় কাজ করিয়ে নেয়। এজন্য স্বামী স্ত্রীতে মাঝে মধ্যে কথা কাটাকাটি হয়। স্বামী স্ত্রীকে বলে, ওর ওপর থেকে কাজের চাপটা কমাও। স্ত্রী এতে রেগে গিয়ে বলে, তুমি আমার কাজ করা দেখতে পাও না, আমি কি শুধু বসে বসে খাই? স্বামী তাকে শান্ত সুরে বলে, সংসার তো তোমার, তুমি কাজ করবে না তো কে করবে? আলেমা সুন্দরী ও বিদুষী যুবতী। গ্রামের একজন সৎ শিক্ষিত বেকার যুবক ফিরোজ তাকে বিয়ে করতে ইচ্ছুক। সে আনোয়ারের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে। সে একটা চাকুরি জোগাড় করতে পারলেই তাকে বিয়ে করে নিয়ে চাকুরি স্থলে চলে যাবে। আনোয়ার ও ফিরোজের মধ্যে এরূপ কথাবার্তা স্থির হয়ে আছে। ইতিমধ্যে সে ঢাকায় একটি প্রতিষ্ঠিত ঔষধ কোম্পানিতে ভালো বেতনের চাকুরি পেয়েছে। সে কারণ সে আলেমাকে বিয়ে করতে বাড়ি এসেছে। এদিকে গ্রামের এক ধনী পরিবারের একমাত্র ছেলের সাথে আলেমার বিয়ের প্রস্তাব নিয়ে একজন ঘটক আনোয়ারের কাছে আসে। ঘটক তার ছেলের অসুখের খবর জানে। সে এও জানে তার ছেলের চিকিৎসার জন্য 2 লক্ষ টাকার প্রয়োজন, আর এত টাকা সংগ্রহ করা তার পক্ষে সম্ভব নয়। ঘটক বরের পক্ষ থেকে তার ছেলের চিকিৎসার জন্য 2 লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখায়। সাধারণত ধনী পরিবারের সন্তানের চরিত্র ভালো থাকে না। ছেলেটি নেশাগ্রস্ত এবং সে 2 বার বিয়েও করেছে। কিন্তু একটি স্ত্রীও ঘরে নেই, কারণ সে স্ত্রীদের সাথে অমানবিক আচরণ করে। এজন্য তার ঘরে স্ত্রী টেকে না। তাই আলেমার মামা এ বিয়েতে অসম্মতি জানায় এবং ঘটককে এ বাড়িতে পুনরায় আসতে নিষেধ করে দেয়। আলেমা মামা ও ঘটকের সব কথাবার্তা শুনে মনে মনে স্থির সিদ্ধান্ত নেয় যে টাকার জন্যই সে গ্রামের মন্দ চরিত্রের ছেলেকে বিয়ে করবে, কারণ মামার একমাত্র ছেলের যাতে সুচিকিৎসা হয়। সে বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে যে তার মামা কসমিনকালেও এ বিয়েতে সম্মতি দেবে না। তাই সে মামাকে বলে চাচার কাছে চলে যায়। তারপর চাচাকে বুঝিয়ে বলে ধনাঢ্য ওই ছেলের কথা। অতঃপর চাচার মাধ্যমে বিবাহ সম্পন্ন হয়। এরপর একদিন খুব ভোরে এসে সবার অলক্ষ্যে একটি চিঠি ও টাকা রেখে চলে যায় আলেমা। মামা ঘরে ঢুকে দেখে বিছানায় একটি চিঠি আছে। চিঠিতে লেখা আছে, আমি 2 লাখ টাকার বিনিময়ে গ্রামের মন্দ চরিত্রের ছেলের বিয়ে করেছি। ঘরের সুটকেসে টাকাগুলি আছে। আমি বিশ্বাস করি আমি স্বামীর চরিত্র পরিবর্তন করতে সক্ষম হব, কারণ চরিত্র পরিবর্তনশীল জগতে অনেক মন্দ চরিত্রের লোক পরবর্তী জীবনে অতি সৎ লোকে পরিণত হয়েছে। আমি অতি অনুরোধের সাথে বলছি, অতি সত্বর যেন আমার ভাইয়ের সুচিকিৎসা করা হয়। এ ঘটনায় মামি নিজের কাছে নিজে অত্যন্ত লজ্জিত হয়ে যায় যে আলেমার প্রতি সে এতদিন ধরে অহেতুক জুলুম অত্যাচার করেছে, এমনকি তাকে পেট ভরে খেতেও দেয়নি। সে আলেমাই আজ তার সন্তানের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে। কজন এমন করে নিজেকে বিলিয়ে দিতে পারে? সে তার এরূপহীন আচরণের জন্য অনুতপ্ত হয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এর থেকে আমরা শিক্ষা পাই, কেউ কারো উপকার করলে সুযোগ মতো তারও উপকার করা ও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমি রাঙ্গান্বিত হয়েছিলাম কারণ আমার জুতো ছিল না। তারপর আমি একজন লোকের সাথে দেখা করলাম যার পাই নেই। রাগ ধরে রাখা মানে গরম কয়লাকে অন্যের দিকে ছুঁড়ে ফেলার মতন। প্রথমে সে আপনাকে পোড়াবে,
রাগ করা মানে নিজের ওপর অন্যের দোষের প্রতিশোধ নেওয়া। আপনি যে পরিস্থিতিতে আছেন তা পানিয়ে রাগান্বিত হয়ে সময় নষ্ট করবেন না। আপনার রাগের জন্য আপনাকে শাস্তি দেওয়া হবে না, আপনি আপনার রাগের জন্য শাস্তি পাবেন। মানুষ যখন রাগান্বিত থাকে তখন তাকে কোনোভাবে বিরক্ত করা উচিত নয়, কেননা তা থেকে চরম ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আপনার রাগকে ঘৃণার দিকে নিয়ে যেতে দেবেন না, তাহলে আপনি অন্যের চেয়ে বেশি নিজেকে আঘাত করবেন। তোমার রাগের ওপর সূর্য যেন আসমন না হয়। রাগ অবশ্যই সীমিত এবং সীমাবদ্ধ হতে হবে, জাতি এবং সময় উভয় ক্ষেত্রেই। সাধারণত মানুষ যখন দুঃখ পায় তখন তারা কিছুই করে না, তারা শুধু তাদের অবস্থা দেখে কাঁদে। কিন্তু যখন তারা রেগে যায় তখন পরিবর্তন আসে। অতীতের প্রতি আপনি যত বেশি রাগ আপনার হৃদয়ে বহন করবেন, বর্তমানকে ভালোবাসতে আপনি তত কম সক্ষম হবেন। যদি আপনি সবসময় রাগান্বিত থাকেন এবং অভিযোগ করতে থাকেন, কেউ আপনার জন্য নিজের মূল্যবান সময়টুকু দিতে চাইবে না। আপনি যত বেশি বুদ্ধিমান হবেন তত বেশি আপনি বুঝতে পারবেন রাগের কোনো মূল্য নেই। রাগের মুহূর্তে যদি নিজেকে শান্ত রাখতে পারো, তাহলে পরবর্তীকালে এমন অনেক কিছুর মুখোমুখি হওয়ার থেকে বেঁচে যাবে যেগুলো তোমাকে দুঃখ দিতে পারে। আপনি যদি একজন ব্যক্তিকে ঘৃণা করেন, তাহলে আপনি তাদের কাছে পরাজিত হবেন। প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ আমাদের জীবনের শেষ দিন। তুমি যদি কোনো লোককে জানতে চাও, তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো। কে আমাদের 100 বার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই, কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা আমরা মনে রাখি। সৎ লোক 7 বার বিপদে পড়লে আবার ওঠে, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিঃপ্রাত হয়। যদি তুমি কখনো অপমানিত বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবে না। সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে। বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। যখন তুমি মারা যাবে, তখন তোমার ব্যাংকে যে পরিমাণ টাকা থাকবে, সেটা হলো ওই টাকা যা তুমি তোমার প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কাজ করে আয় করেছ। সৎ লোক 7 বার বিপদে পড়লে আবার ওঠে, কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিঃপ্রাত হয়। দুঃখ, ঘৃণা এবং ভয়কে হাসি মুখে বরণ করতে পারলে সংসারে শান্তি আসে। স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাবার পর যা পড়ে থাকে তাই হলো শিক্ষা। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত, ডিঙিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি। এই পৃথিবী কখনো খারাপ মানুষের কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না, তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। আমরা ভাবি দেশে যত ছেলে পাস হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা, শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই। যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।